আপনারা জানেন মোর মাইয়া দুইটা এত সোসা এত লুব কোনো একটা রেসিপি দেখলে সেইটা না খাওয়াইতে হ্যাপ দে মোটে থামে না। আর দেখেন আজকে মুই আপনাকেও লাগে এই রেসিপিটা যে শেয়ার করবো না, এই রেসিপিটা মুই জীবনেও রান্ধি নাই, জীবনেও খাই না, আজকে জীবনের প্রথম রান্ধবো। তাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে, আমি আখি। তবে আজকের কিন্তু আমি আঞ্চলিক ভাষায় ভিডিওটা বানাবো, সাথে থাকবেন। এই যে মুই এখানে আলুগুলো সেদ্ধ করে নিছি, আলুগুলো একটু শক্ত শক্ত রয়ে গেছে। তারপর না হেরপর আলুগুলারে ভালো করে কষলাইয়ে ভর্তা বানাই নিছি। হেরপর হেন দেখেন এই মাছ ভাজে নিছি, মাছের মধ্যে একটু হলদির গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু পেঁয়াজ বাটা দিয়ে ভাজে নিছি। এরপরে মুই এখানে আস্তা কয়টা জিরা দিয়ে দিছি। জিরা কয়টা যখন চুরমুরাই উঠছে না, তখন হেনে দিয়ে দিছি সব বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে আস্তা জিরা, আস্তা ধনিয়া, তারপরে আছে আদা রসুন পেঁয়াজ। এগুলোরে মুই না একটু ব্লেন্ডার করে নিছি। মুই তো আবার পাড়ায় বাটতে পারি না, মোর সমস্যা যখন আছে। কি আর করমু, আপনারা পাড়ায় বাটে নেবেন, পাড়ায় বাটে নিলে কিন্তু আরও মজা হইবে। এরপরে এই মশলাটারে মুই কিন্তু ভালো হইরে কষামু। ভালো হইরে কষানোর পরে এখানে দিয়ে দিছি মরিচের গুঁড়া আর হলদির গুঁড়া দেওয়ার পর না ভালো হইরে কষাই নিছি। আর মুই এখনো নুন দিই নাই, নুন দিছি ওই যে মাছ বাজতে যেটা দিছি না ওইটা। মুই এখানে নুন দুম আরও পরে। এরপরে এই যে আলুগুলো টসলাই রাখছিলাম না টাড্ডিয়া মানে আদ্যা, সেই আলু কসলাইনাটা এখানে দিয়ে দিলাম। আর মুই কিন্তু আলু কসলাইনাটা একদম মিহিন করি নাই, মুই একটু দানা মানে আস্তা আস্তা রাখছি। এরপরে এই মশলাটার মধ্যে না এই যে আলুর মানে কসলাইনাটি দিয়ে দিছি না, এই কসলাইনাটি একটু ভালো করে কষাই নেব। তাই মুই আজকে একটা বাঙালি খাবার মুহের লগে একটু চিন্তা করলাম যে মুই আজকে একটু আঞ্চলিক ভাষায় কথা কমু। কিন্তু মোর না আঞ্চলিক ভাষায় কথা না কইতে অনেক কথাই মুই এখন কইতে পারি না। তারপর অনেকগুলোকে চেষ্টা করছি, যদি কইতে টইতে পারি। জানি না কত দূর হয়, যারা বরিশালে আছে হেরা আবার মোরে ধরে না কি করে কে জানে। আপনারা একটু শিখাই দিয়েন মোর যেহান দে কথা হয় না, হেন্দে মুই আবার পরবর্তীতে আঞ্চলিক ভাষায় যদি কোনো ব্লগ করি না, সেই সময় মুই ঠিকঠাক করে কমু, ঠিক আছে? তো এখানতে না একটু একদম দেখেন মাছগুলো বাজতে মোর মাইয়ে একটু বলছে যে মাছগুলো একটু বেশি বাজবা। মোর মাইয়াই বলতে মিম আবার তো পোড়া ছাড়া কোনো মাছ খায় না। তো এরপর মুই দেখেন কোন সময় নুন দিয়ে দিতে আসি, যখন কষানি আলুটা হয়ে গেছে মানে হয়ে গেছে বুঝছেন। সেই সময় দেখেন এই আলুটা একাল জম্মের কষাইছি, যাতে একাল সুন্দর করে একটা গেরান বাইরে। গেরান মানে তো বোঝেনি আপনারা, বুঝছেন, মানে ভালো একটা গন্ধ বাইরেছে। তখন মুই এই দেখেন গবাইয়ে কত্থানি পানি দিয়ে দিছি। না কত্থানি পানি দিই নাই, মানে যেথানি পানি লাগবে হেথানি দিয়েছে। ও আল্লাহরে জপত করে কত্থানি এবার মোর চুলাটার উপরে পড়িয়ে গেছে। তাই চুলাটা একটু ভালো করে মুছে টুচ্ছে নিমু। এই নিয়ে এরপরে আবার বাহি পানিটা দিয়ে দিছি আর কি। এখানে কিন্তু আর একটু পানি দিলেও দেওয়া যাইতে। তাই মোর পাতিলটা তো বেশি বড় না, কিন্তু মুই একাল কত্থানি আলু গাড়ি রাঁধছি আজকের মোর জীবনে প্রথম রেসিপি। যে এত মজা হইবে মানে জম্মের মজা হয়েছে। জম্মের মজা যে একবার খাইবে হে আবার কইবে যে আর একবার রাঁধতে খাওয়াইগেন। মোর মাইয়া তো ছোটটাই আর মোর বুইনের মাইটা জম্মের খুশি হয়েছে। মোর মিমও খুশি হয়েছে, কিন্তু মোর মিম আবার না মাছ গোছ ছাড়া এসে প্রায় অত খুশি হয় না। ও একটু মাছ গোছ দিলে না জম্মের খুশি হয়, কিন্তু মোর বুইনের মাইয়া আর মাহি এত খুশি হয়েছে। আজকের জম্মের খাওয়া খাইছে, জানেন না, কাল 2-3 প্লেট খাইছে। এরপরে দেখেন এই যে রান্নার কিন্তু প্রায় শেষ দিকে চলে এসি মুই। মোর এত ভাল লাগছে রান্নাটা, মুই আগে কে জানতাম না এই রেসিপিটা, আগে কে খাইতাম না। গোস্ত দিয়ে খাওয়া যায়, ডিম দিয়ে খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, কত কিছু দিয়ে এই রেসিপিটা খাওয়া যায়। কোনো কিছু ছাড়াও খাওয়া যায়, খালি আলু দিয়েও খাওয়া যায়। এই দেখেন মোর রান্নায় একদম ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে। আর মোর কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মুই কিন্তু ঠিকঠাক মতন আঞ্চলিক ভাষাটা কইতে পারি না এখনও। তাই যদি আবার না ট্রাই করা শুরু করে দিই তাই কিন্তু ঠিকঠাক কইতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।